পাবনা পুলিশ লাইন্সের পাশেই ছিল ইছামতি নদীর উপর শহরের সবচেয়ে বড় সেতু, পুরাতন ব্রিজ। 3 দশক আগে সেই ব্রিজটি ভেঙে তৈরি করা হয় ছোট্ট একটি কালভার্ট। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভরাট হয়ে যায় নদীটি। এ কারণে চলমান ইছামতি নদী উদ্ধার প্রকল্পের আওতায় এই কালভার্টটি ভেঙে সেখানে একটি বড় ব্রিজ করার কথা ছিল। গত নির্বাচনের মাত্র 7 দিন আগে পাশ করা সংশোধিত আরডিপি থেকে বাদ দেওয়া হয় সে কাজ। বাদ দেওয়া হয়েছে নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী রূপকথা সড়কের ব্রিজ, পৈলানপুর ব্রিজ, নতুন ব্রিজ সহ প্রায় 10টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণের কাজও। শহরের ভিতর যে ব্রিজগুলো রয়েছে আমরা চাচ্ছি ব্রিজগুলো অনেক উঁচু করে করা হোক এবং বড় করে করা হোক, যাতে আমাদের নৌ চলাচল ব্যাহত না হয়। একটা নান্দনিক শহরে বসবাস করব, নদী পথে স্পিডবোট অথবা নৌকা চলাচল করবে, এটা পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণ কবে হবে আল্লাহ জানে, আর পানি উন্নয়ন বোর্ড জানে। জেলা শহরের 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণের আরেকটি উদ্দেশ্য ছিল মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের উপর যানবাহনের চাপ কমানো, বিকল্প নৌপথ তৈরি। সেটিও ভেস্তে গেছে সংশোধিত আরডিপিতে। এখন যা করা হচ্ছে সেটি প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং জনস্বার্থের যেই বিষয়গুলো ছিল সেগুলোই যদি না হয় তাহলে আসলে এই নদী খনন খুব বেশি কাজে লাগবে না এবং এটি আসলে লুটপাটের একটা প্রকল্পে পরিণত হবে বলে আমরা মনে করি। যে পুরাতন ব্রিজ বা কালভার্টগুলো রয়েছে এইগুলো যদি ভেঙে নতুন প্রক্রিয়ায় নতুন ভাবে যদি না করা যায় তাহলে তো নদীর প্রবাহের যে জায়গাটুকু থাকবে, নদীর যে গভীরতার যে বিষয়গুলো থাকবে সেগুলো তো আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়। কাজ চলমান অবস্থায় নির্বাচনের মাত্র 7 দিন আগে আরডিপিপি সংশোধনকে নজিরবিহীন বলছেন নদী উদ্ধারকারী আন্দোলনকারীরা। প্রকল্পটা বাস্তবায়নের জন্য যে 23 সালের ডিপিপি করা হয়েছিল সেখানে 23টা ব্রিজ ছিল, সেই 23টা ব্রিজের মধ্যে 13টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যা এই নির্বাচনের মাত্র 7 দিন আগে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নৌপথের বিকল্প, মধ্য শহরের যানজট নিরসনে ইছামতির 2 পারে সড়ক নির্মাণের দাবি জানান তারা। আমি পাবনাবাসীর পক্ষ থেকে এর নিন্দা জানাই এবং ক্ষোভ প্রকাশ করছি। যদিও আমাদের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যেই এই ব্যাপারে পানি সম্পদ মন্ত্রীর কাছে একটি ডিও লেটার দিয়েছেন যে ইছামতি নদীর 2 পাশে অন্তত 12 ফিট করে 2টা রাস্তা করা হোক এবং সেই রাস্তাতে যান চলাচল করবে। এদিকে নদীর দুপারের প্রভাবশালী দখলদারদের মামলায় থেমে আছে প্রকল্পের শহরাংশের কাজ। মামলাগুলো নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয় সহায়তা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। মামলা সংক্রান্ত থাকার কারণে শহরাংশে আমাদের কাজে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা এই শহরাংশের এটাকে মিটিগেট করার জন্য আমরা আইন মন্ত্রণালয়ের কাছেও কিন্তু আমরা সহায়তা চেয়ে পত্র প্রেরণ করেছি। সেখান থেকে আমরা আশা করি একটা পজিটিভ ফিডব্যাক পাবো আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 1554 কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী 2027 সালের জুন মাস পর্যন্ত। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।